শিরকের গুনাহ যদি থাকে আল্লাহ মাফ করেন না। আমি যে কথা বলছিলাম, আল্লাহর সমপরিমাণ কাউকে মানানোর নাম হলো শিরক। শিরকের অনেক পদ্ধতি রয়েছে। যে কোনো বিপদ আপদে পড়ে কোন মাজারে গিয়ে কোন ব্যক্তির কাছে গিয়ে আমি বলি যে হে পীর সাহেব আমার ছেলে দাও, হে পীর সাহেব আমার এটা করো ওটা করো। আমরা যে পীর সাহেবের কাছে এগুলি চাইছি, তাহলে মনে হয় আল্লাহ দিতে পারেন না বলে পীর সাহেবের কাছে চাই, নাকি? কথা বলেন না? তাহলে এখানে মনে হয় আল্লাহ দিতে পারেন না, আল্লাহ কমজোরি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই আমরা পীর সাহেবের কাছে চাই। এই জন্য করে সুয়ুতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি কোন ভাষায় তার খলিফা যে বাবা যে কোনো কাজ করবে আল্লাহর উপরে ভরসা করে করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে বলতে পারতেন তো যে আমি পীর সাহেব আমার উপরে ভরসা করে করবেন। ও ভাই জানেরা, কানগুলো খেয়াল করে শুনুন। যদি কেউ কোনো মাজারে গিয়ে ঢিল বাঁধে, যদি কেউ কোনো মাজারে গিয়ে এমন করে মানত করে, জেনে রেখে দেন ওই মানতের জন্য আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো, এই গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে যে আকাশ গুনাহ করতে করতে আকাশ পরিমাণ হয়ে গেছে, গোটা জমিনকে ভরিয়ে ফেলেছেন, রাত দিন গুনাহ করে ফেলেছেন। কিন্তু বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহ, আমার নাম হলো রহমান, আমি গোলাম রহিম, এই সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। তবে শিরকের গুনাহ যদি থাকে, শিরকের গুনাহ থাকলে আমি আল্লাহ মাফ করি না। শিরক কত ক্ষমতা, শিরক কত নোংরা, শিরক কত খতরনাক গুনাহ, কথা বলে। আজকের তো আমরা শিরক করতে করতে আমাদের তো বলে, যদিও বেটা ছেলেরা নাও করলে, পুরুষরা নাও করলে বাড়ির মহিলারা বেশি করে, ঠিক কিনা বলেন? বেশি শিরকে লিপ্ত। আমার ভাইজান, এর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও আরেকটা দোয়া আমরা করে থাকি কি, রব্বি যালামতু নাফসি যুলমান কাসীরান রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনেক দোয়া তো রয়েছে, আমি দুটো একটা আপনাদের উদাহরণ দেব। তিনি বলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি। ওগো আল্লাহ, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। অতবার তিনি তাকে ক্ষমা করলেন। আমরা আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের ক্ষমা করেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ হলেন বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আল্লাহর সমপরিমাণ কেউ হতে পারে না। আমরা এত ভুল করলে আল্লাহ মাফ করে দেন, তাহলে আল্লাহর গুণ সম্পর্কে আমরা যদি ফিকির করি বুঝতে পারবো। তাহলে আমার ভাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত আর বহু আয়াত সম্পর্কে বলছেন কি, অকুর রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। অকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই সমস্ত দোয়া আমাদের ইমাম সাহেবরা প্রায় মোনাজাতেই দোয়া চান। আমরা তো আসলে মানে বুঝি না, ওই পড়ে আর বলে, আর আমরা কি করি, আমরা আমিন আমিন করি। আমার ভাই, দোয়ার মানে যদি বুঝতে পারতো তাহলে দোয়ার মধ্যে মজা আলাদা আসে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন কাবা শরীফের ইমামরা যখন সূরা কিরাত গুলো পড়েন, দেখবেন তাদের চোখ থেকে অঝর নয়, চোখ থেকে পানি আসে, ঠিক কিনা বলেন? কারণ তারা আরবিয়ান, তাদের জন্মটাই তো আরবি ভাষার দেশে, তারা মানে মতলব গুলো বুঝতে পারেন। যখন কিয়ামতের বর্ণনা, বিশেষ করে 30 পারার মধ্যে এই সমস্ত কিয়ামতের কিছু কিছু সূরা, এই যে নামাজের মধ্যে যে আপনার কবরের ভয়াবহতা, যেমন কিছু কিছু আয়াত যখন চোখে আসে, ইমাম সাহেবদের কাঁদতে হয় না, অটোমেটিক অন্তর থেকে চোখে পানি এসে যায়। তো আমরা যদিও কিছু মানে বুঝতে পারি, অবশ্যই দোয়ার মধ্যে আমাদের কি হবে, চোখে পানি আসে, ঠিক কিনা? আর যাদের অন্তর, যাদের দিল শক্ত হয়ে গেছে, যত বলেন না কেন ও কোনো আসর হবে না। আমার ভাই জানেরা, আমি যে হাদিসটা বলেছি যে প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তানেরা এরা অপরাধী, কিন্তু অপরাধীর মধ্যে শ্রেষ্ঠ অপরাধী সেই
যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ বলেন ওই ব্যক্তি সব থেকে বড় উত্তম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, তার জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আরেকটা হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী দিনে কতবার করে ক্ষমা চাইতেন শুনুন। যে নবীর গুনাহ নাই, যে নবী জান্নাতি, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর বান্দা আমরা তো গুনাহগার, অত্যাচার, পাপী তাপী, তাহলে আমরা দিনে কতবার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? আল্লাহর কাছে ক্ষমা চাই। ওজিফা তো আমি আপনি পড়ি, আস্তাগফার পড়ি, এছাড়াও আপনি চলতে ফিরতে আপনি সব সময়ের জন্য পড়তে থাকুন না কেন, কারণ মৃত্যু কার কখন এসে যাবে বলা যাবে না। সর্বসময় অন্তত কিছু না হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটাই পড়লি আমি আপনি এর জন্যই তো যথেষ্ট। আমার ভাই, এইবারে আপনি পরিপূর্ণ পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন। পড়বেন, অন্তরের খবর আল্লাহ জানে না কথা বলে। আমার ভাই, এই জন্য করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারেরও বেশি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তাহলে যে রাসূল যিনি জানার কোনো পাপ নেই, গুনাহ নেই, সেই রাসূল যদি দিনে 70 বারেরও বেশি, অন্য হাদিসে আবার এসেছে 100 বারেরও বেশি তিনি আবার কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। ও ভাই জানেন, কানগুলো খেয়াল করে শুনুন। নবী আবার অনেক ইতিহাস আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাফনের জন্য গিয়েছেন, একজন আনসার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সাহাবীর কবরটা খুঁড়তে দেরি, আল্লাহ নবী বসে রয়েছেন, তার সাহাবারা চতুর্দিকে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিয়ে, একটা লাঠি নিয়ে তিনি আঁখ কাটেন, উপরের দিকে একবার তাকান, আবার আঁখ কাটেন, উপরের দিকে তাকান, আবার আঁখ কাটেন, উপরের দিকে তাকান। এইভাবে কি করলেন? তিনি তিনবার করে উপরের দিকে তাকালেন, এমন করেন। আল্লাহ নবী সাহাবীরা তাদেরকে বলা হলো, ওয়া সাহাবীরা তোমরা কি জানো? তোমরা কি কিছু বুঝতে পেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সাহাবীরা তোমরা কবর থেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কবরটা বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর রহমত ছাড়া কবরে না যা, যদি কোনো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর মানুষ মরণের পরে প্রথম গাড্ডা হলো কবর। ওই কবর এত খতরনাক জায়গা, ওই জায়গা থেকে যখন কোনো মানুষ নাজাত পেয়ে যাবে, ওই জায়গা থেকে যখন কোনো মানুষ বেঁচে যাবে, তার অন্যান্য জায়গাগুলি তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কবর বড় কঠিন। কবরে যখন দিয়ে আসা হবে, তখন বিবি যায়, ছেলে মেয়ে কেউ যায় বলে মনে হয়। দুনিয়ায় সবাই মহব্বত করে, ভালোবাসে, কিন্তু কবরে ওই বাঁশ বাগানে সুন্দর বিল্ডিং এ ছিল, ভালো ডানলপের বিছানার উপরে ছিল। আমাদের এক ভাই আজকের তো বিদায় নিলেন, আজকের অন্ধকার কবরে তাকে রেখে আসা হবে, তার সঙ্গী সাথী কেউ থাকবে না। এই যে কবরে একাকির ঘর, এই যে কবর যেখানে কোনো সঙ্গী নাই, এই কবরে কোনো বাতি নাই, অন্ধকার পোকামাকড়ের ঘর হলো কবর। এই পোকামাকড়ের কবর, এই যে ঘর হলো কবর, এখানে একাকি রেখে আসা হবে, কেউ থাকবে না, শুধু আমি আর আপনি। ওখান থেকে একটু চলে আসতেই পারলে ব্যাস, সঙ্গে সঙ্গে ঘাট ধরে তোলা হবে। এটা আমাদের মামা আব্দুল্লাহ সাহেব এর আগেও হোমরাতে বয়ান করেছিলেন, আপনারা অনেকেই শুনেছিলেন, এ সম্পর্কে সুন্দর করে বলেছিলেন। আমি শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য।
রেখে দিলেই ঘাট ধরে তুলবে দুজন ফেরেশতা, সব হিসাব শুরু হয়ে যাবে। কেউ উত্তর দেবে ইমানদার হলে, আর কেউ উত্তর দিতে পারবে না ইমান হারা হলে। সেই দিনকে বাঁচার কোনো রাস্তা থাকবে না, ঠিক কিনা? আমার ভাই জানেরা, তাই স্মরণ করুন সেই দিন যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলছে আমার আপনার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই। তাই বলছেন প্রত্যেক আদম সন্তানেরা রে, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিই। তোমরা যত বড় অপরাধী হও না কেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি 70 বারেরও বেশি, হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে 100 বারেরও বেশি আল্লাহর নবী দোয়া চাইতেন, ক্ষমা চাইতেন বারবার। এই কবরের আযাব থেকে আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা দেখতাম আল্লাহর নবীর চোখ মোবারক থেকে পানি ঝরতে ঝরতে দাড়ি মোবারক গুলো ভিজে যেত। শুধু দাড়ি মোবারক নাই, এমনকি জায়নামাজ পর্যন্ত ভিজে যেত। কবর কত খতরনাক জায়গা, মরণ কত খতরনাক জায়গা। আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা চলে গিয়েছে, অনেকে মৃত ব্যক্তির পাশে বসে বসে তো দেখেন চোখের জাল পড়ে যাওয়া, চোখের শ্বাস প্রশ্বাস মোটা হয়ে আসা, এগুলিতে আমরা অনেকেই চোখে দেখেছি, ঠিক কিনা বলে? আমার ভাই, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। হাদিসের মধ্যে বলা হয়েছে, কটা আপনাদেরকে শোনাবো, যে তুলোর মধ্যে যেমন ভিজে কাঁটা, যদি তুলো ভিজে থাকে আর তার মধ্যে যদি কাঠি বা কাঁটা যদি জড়িয়ে দেওয়া হয়, ওই কাঁটা তুলতে কত কষ্ট বলেন তো। কাঁটা তুলবেন, তুলোগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক কিনা? মৃত্যু এত কঠিন, মানুষের শিরা উপশিরার মধ্যে এই যে জানকে, রূহকে যখন টেনে বার করা হয়, ঠিক ভিজা তুলার মধ্যে থেকে কাঁটা বার করা যেমন কষ্ট, শিরা উপশিরাগুলো টেনে ছিঁড়ে হিজড়ে সেটাকে বার করা হয়। ইমানদারদের মৃত্যু বড় সহজ, ইমান হারাদের মৃত্যু বড় কঠিন। সম্পর্কে আমি হাদিস এর আগে অনেক আলোচনা করেছি আমার ভাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আরেকটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বললেন? আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী দিনে 100 বারের বেশি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। তাহলে নবী যদি 70 বার 100 বারের বেশি ক্ষমা চায়, আল্লাহর বান্দা আমাদের কত ক্ষমা চাইতে হবে। এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ হয়ে যাওয়ার পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর নবী দীর্ঘক্ষণ করে তাসবিহ আদায় করতেন। আল্লাহর নবী এত সময় ধরে তাসবিহ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ করতেন, ক্ষমা চাইতেন আল্লাহর কাছে, তিনি বারবার আল্লাহর কাছে পানা চাইতেন। তাহলে নবী যদি একজন মাসুম হয়, নবীর যদি জীবনের গুনাহ না থাকে, সেই নবী যদি 70 বার বা 100 বারের বেশি দোয়া চাই, তাহলে আমার আপনার কেমন ক্ষমা চাইতে হবে বান্দা। এই জন্য করে কামিল মুর্শিদ সুন্নতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পরে যে বাঁধন দিয়েছেন, তওবা দিয়েছেন, এই তওবা বারবার বলেন যে বাবা খালিস তওবা করবে। এই তওবা সুবি সবল সিংহপুর রহমাতুল্লাহ নিজেই বারবার কি করতেন, তিনি দোয়া করতে করতে তিনি অনেক সময় এই ওজিফা পড়তে পড়তে অনেক সময় নিজেও পড়াতেন, ঠিক কিনা বলেন? আমার ভাই, আসলে আমরা মনে করি যে ওলি আল্লাহর জবানে জবানে আমরা যদি বলি কি সব পার হয়ে যাব। এ সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে, হাদিসে এসেছে আমার ভাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে যদি নবী তোমার কাছে যদি কেউ এসে তওবা চায়, তুমি যদি তাদের জন্য যে দোয়া করে, সেই দোয়াটা কি হয়ে যায়? আল্লাহ কবুল করে নেন। তাদের জবানের তাসির একটা আলাদা। রাসূলুল্লাহর জবান আর আমাদের জবান আসমান জমিন পার্থক্য নয়। আমরা অনেকেই বলি তিনিও মানুষ আমরা মানুষ, ঠিকই আছে,
তিনিও মানুষ, আমরাও মানুষ, কিন্তু মানুষের মধ্যে পার্থক্য। আরে আমি আর আপনি, আমরা আপনাদের মধ্যে কেউ আমরা বয়ান শুনছি, কেউ শুনি না, কেউ নামাজ পড়ি, কেউ পড়ি না। এই মানুষের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলে, আমাদের মধ্যেই তো পার্থক্য দেখা যায়। তাহলে তো রসুল নবীদের দরজা তো অনেক উপরে, সাহাবা তাবে তাবিনদের দরজা উপরে, আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া কিরামদের দরজা কত দূরে। আমি আপনি তো ফিকির করি না, চিন্তা করি না। আমি আপনি বাপ বেটা আমরা যদি লক্ষ্য করে দেখি কত পার্থক্য দেখব। এই জন্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? বারবার আমাদের জন্য তিনিও কি করতেন? সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি বারবার ক্ষমা চাইতেন। আমার ভাইজানেরা, ক্ষমা চাইলে কি হয় জানেন? আল্লাহ কেমন ক্ষমা কবুল করেন শুনুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا ثم خرج يسأل فأتى راهبا فسأله فقال له هل من توبة قال لا فقتله فجعل يسأل فقال له رجل آتي قرية كذا وكذا فأدركه الموت فنادى بصدره نحوها فاقتسمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فأوحى الله إلى هذه أن تقربي وأوحى الله إلى هذه أن تباعدي وقال قسموا ما بينكما فوجد إلى هذه أقربا فهذه أقربا بشر فغفر له। এই হাদিসটা অনেক বড়, আপনাদেরকে একটু এর মানেটা বুঝিয়ে দিই ছোট্ট করে। বনি ইসরাইলের এক ব্যক্তি তিনি কি করেছেন? এই বনি ইসরাইলের এক ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছেন। এটা হুজুর কিবলার মুখে বয়ানও শুনেছেন। 99 জনকে খুন করার পরে একজন বুজুর্গের কাছে গেছে, হে বুজুর্গ, আমি 99টা খুন করেছি, আমার কোনো মাপ আছে নাকি? বলে না, তোমার মাপ নাই। তারও মেরে কি করলো? পুরো সেঞ্চুরি করে দিল, 100 কমপ্লিট করে ফেললো। তিনি ক্ষমার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে বার হয়েছেন? ক্ষমার জন্য। এক ব্যক্তি বললেন, অমুক জায়গায় যাও, ওই জায়গায় গেলে ওই বুজুর্গের কাছে তুমি কথা বলতে পারো। তিনি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ প্রতিমধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি মারা গেলেন। এইবার ওই ব্যক্তি যখন মারা গেল, রহমতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা দুইজনের মিললে ঝগড়া। কে নিয়ে যাবে কার জায়গায়? ও জাহান্নামে নিয়ে যাবে আযাবের ফেরেশতা, ওরা আযাবের জায়গায় নিয়ে যাবে, না রহমতের ফেরেশতা তার জান্নাতের দিকে নিয়ে যাবে? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব! আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন দেখেন। তওবাটা যেদিকে রয়েছে, যে উদ্দেশ্যে তিনি বার হয়েছেন, ওই গ্রামকে বলা হলো, ও গ্রাম, আমি আল্লাহ আমার হুকুমে তুমি তার নিকটবর্তী হয়ে যাও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও যে গ্রাম থেকে বার হয়েছে, ওর নিজের গ্রামটাকে আর একটু দূরে সরিয়ে দাও। এইবার ফেরেশতাদেরকে বলা হলো, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, এইবার তোমরা মেপে দেখো কোন দিকে তার বডিটা বেশি আছে, তার শরীরটা কোন দিকে বেশি আছে, ওই নিজের গ্রামের দিকে না এই ক্ষমার গ্রামের দিকে। ফেরেশতাদেরকে বলা হলো, কিন্তু তার আগে আমার আল্লাহ গ্রামকে অর্ডার করে দিয়েছেন, ওরে নিজের গ্রাম থেকে দূরে সরে যা। ও যে ক্ষমা চেয়েছে আজকের এই ক্ষমার গ্রামকে বলল, তুই কাছে চলে আয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বোঝাতে চাইছিলেন হাদিসের দ্বারা? সব হাদিসে কুদসি বেশি বেশি আমি বলছি। কি বোঝাতে চাইছে? বান্দা যদি একটু যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সামান্য পরিমাণ যদি ক্ষমা চাই, আমি আল্লাহ এই ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি এত খুশি হই। অন্য হাদিসের মধ্যে আবার বর্ণনা আমি বেশি করতে চাচ্ছি না। অন্য হাদিসের মধ্যে কি বলা হয়েছে দেখেন, একজন ব্যক্তি সে তার বাহনকে নিয়ে, তার মধ্যে রয়েছে খাদ্য, খাবার, পানীয় সবকিছু রয়েছে। তিনি যেতে যেতে প্রতিমধ্যে এমন একটা জায়গায় তিনি তার বাহনকে থামিয়ে একটু বিশ্রাম করতে যাচ্ছেন, এমন সময় বাহন দৌড়ে পালিয়েছে। আর এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে বাহন যদি না পাওয়া যায়, পানীয় খাবার পাওয়া
যাবে না। আর যদি না পাওয়া যায় সে বাঁচবে না মরবে? আর এখান থেকে এমন একটা জায়গায় গিয়েছে যে এখান থেকে আমার লোকালয় আমার গ্রামে যাওয়াও অসম্ভব। অতএব সে নিশ্চিন্তে মনে করলো যে আমি তো মারা যাব, আর আমার তো কোনো রাস্তা নাই। সেই গাছের গোড়ায়, সেই গাছের ছায়ার তলায় তিনি বসে পড়লেন এবং চিন্তা করলেন আমি তো মারা যাব, এই বলে তিনি সেখানে শুয়ে পড়লেন। হঠাৎ করে যখন সেই বাহন দেখতে পাচ্ছেন, ওটার পর দেখছেন বাহনটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তখন তিনি এত আনন্দ, এত খুশিতে তখন বলছে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। কেমন খুশি বুঝতে পেরেছেন? মানে এত খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বলতে গিয়ে মুখে বলে ফেলেছেন আল্লাহ তুমি আমি তোমার রব, তুমি আমার বান্দা। কথাটা ঠিক বলেছে বলে মনে হয়, কিন্তু আল্লাহকে আল্লাহ তো ঠিকই বলেছে। মানে এই জায়গায় কি বোঝাতে চাইছেন? মানে এত খুশি হয়ে গেছেন যে আমি তো মরে যাব, এই চিন্তা ভাবনা করে সে একেবারেই ওখানে নিয়ত করে নিয়েছে। কিন্তু এত আনন্দ যখন বাহন ফিরে পেল, আল্লাহর প্রতি এত খুশি হয়েছে যে তিনি এই কথাই বলে ফেলেছেন। আচ্ছা, আল্লাহ এই শব্দটা বুঝতে পেরেছেন না পারেননি? যে সে খুশিতে সে আমি আল্লাহ, আমাকে তো আল্লাহ বলেই তো কথাটা বলেছে, কিন্তু কথাটা উলট পালট করে ফেলেছে। ঠিক এই হাদিসের দ্বারা আমি কি বোঝাতে চাইছি? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, বান্দা যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ ঠিক ওইরূপ খুশি হয়। ঠিক যেমন ওই মানুষটা ভুল করেছে, আল্লাহ তো ভুল করেন না, বরং আল্লাহ ওইরূপ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তওবা, এর নাম হলো ক্ষমা। ভাই এ সম্পর্কে অন্তত 40-45টা হাদিস আলোচনা করা যাবে, আমি সেদিকে যাব না আমার ভাই। তবে বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি, মৃত্যু এমন একটা জিনিস, আমাদের ভাই চলে গেছেন নিশ্চুপ, আর কোনো কথা নাই, বার্তা নাই। একদিন আমাদের মতো চলাফেরা করেছে। এই জন্য করে এই জমিনে চলতে গেলে আমরা যে চলাফেরা করি, আমরা তো অট্টহাসির সঙ্গে দাপাদাপি করে দৌড়াদৌড়ি করি, এই জমিনের উপরে কত অহংকারের সঙ্গে তো চলি। এই জমিন একদিন আমার আপনার সঙ্গে ব্যবহার করবে। কি ব্যবহার জানেন? এই জমিন ব্যবহার করে, কি রে তুই আমার পিঠের উপর দিয়ে চলেছিলিস অহংকার দাম্ভিকতার সঙ্গে, এইবারে তুই আমার পেটে এসেছিস, এখন তোর খবর কি হবে বল। মাটি দিয়ে, কবরের মাটি একদিক থেকে আরেক দিকে নিষ্পেষিত করা হবে, এমন করে এত চেপে নিয়ে যাওয়া হবে। এই জমিনের মাটি এদিক থেকে, কবরের একদিক থেকে ওই জমি, ওই মাটি আরেক দিকে চলে যাবে। ডান পাশের বুকের পাঁজরের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে, ঠিক হাড়গুলো যদি এরকম থাকে চূর্ণ বিচূর্ণ হয়ে ঠিক এইভাবেই ঢুকে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর কঠিন জায়গা, কবর এত খতরনাক জায়গা। ওই জায়গা থেকে আমার আপনার নাজাত পেতে গেলে তাহলে সেই কাজ আমার আপনার করতে হবে। সেই কাজ যদি না করি, আল্লাহর কাছে আমার আপনার ধরা পড়তে হবে। একবার মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা, শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো নাকি? তাহলে যে আলোচনা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন না পারেননি? আজকের বিষয় কি বলেছি? ক্ষমা। কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইবো তো ইনশাআল্লাহ। আমাদের কামেল মুর্শিদ তো দিয়েছেন 5 ওয়াক্ত নামাজেও আমরা চলতে ফিরতে উঠতে বসতে বেকার সময় না কাটিয়ে অল টাইম তো আমরা তাসবিহ করতে পারি, ঠিক কি না? আমার ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, যে নবীর গুনাহ নাই, যে নবীর পাপ নাই, ওই নবী যদি 70 থেকে 100 বারের বেশি ক্ষমা চাই, আমাদেরও ক্ষমা চাইতে হবে। এই জন্য করে কামিল মুর্শিদ সুলুতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্য করেই শিক্ষা দিয়ে গেলেন, ও বাবা তোমরা একমাত্র তোমাদের এই আমল পার করবে এমন কোনো নিশ্চয়তা নাই। আমল তো থাকবে বটে, কিন্তু আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া বড় কঠিন।
সেই জন্য করে তোমাদের যৌবন চলে যাওয়ার পূর্বে, তোমাদের যৌবনের ক্ষমতা যখন থাকবে, সেই যৌবনের প্রাধান্য তোমরা দাও। মৃত্যু আসার পূর্বে যখন তোমার হায়াত রয়েছে, এই জীবনের প্রাধান্য তুমি দাও। আমি কয়েকটা কথা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। আমাদের জওয়ানি অবস্থার ইবাদত আল্লাহ বেশি কবুল করবেন, আর বৃদ্ধ হয়ে গেলে সে উঠতে পারে না, বসতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ জওয়ানি অবস্থায় আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওই ইবাদতকে বড় কবুল করেন, মহব্বত করেন, ভালোবাসেন। দেখবেন ট্রেনে বাসে যেখানে যান না কেন, যদি আপনি ট্রেনে বাসে যান, বৃদ্ধ মানুষ যদি যায় বলবে বাবু এখানে আসবেন না, এখানে সিট নাই, বলে না? বলে না? আপনাদের এলাকা ভালো, আমাদের ক্যানিং থানার এলাকা, আমাদের বিশেষ করে 24 পরগনার মধ্যে ক্যানিং লাইনে আপনারা যদি কোনোদিন যান, বুকের হাড় সরিয়ে দেবে। বুঝতে পেরেছেন? নতুন লোক গেলে তো বুকে উঠে আদান দিয়ে দেবে একেবারে। যারা গিয়েছেন ক্যানিং লাইনে বুঝতে পারবে। আমার ভাই, এত কঠিন হয় ভিড়, পরিস্থিতিটা ভয়াবহ হয়। আপনাদের এলাকায় অনেকে তো আমাদের এলাকায় মাঝে মাঝে যায় মজলিসে, আসার পরে বুঝতে পারে যে কি মজা। তো বলার উদ্দেশ্য হলো, এত কঠিন জায়গা যে আমার আপনার লক্ষ্য করতে হবে, সর্বসময়ের জন্য আমাদেরকে সেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ক্ষমা চাইতে গেলে, আল্লাহর কাছে কাঁদা করতে গেলে আমাদের সেই আল্লাহ রসুলের হুকুম মতো আমাদের চলতে হবে, ঠিক কিনা? আমার ভাই জানেন, এবারে বলি, তাহলে মৃত্যু তো আমাদের আসবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সেই মৃত্যুর পূর্বে আমাদের পথে সংগ্রহ করতে হবে। মানুষ যখন মারা যায়, শুনে রাখুন, মানুষ তো প্রত্যেক মানুষের জীবন বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। তার মধ্যে আমি আপনাদেরকে বলি, এই মৃত্যুর পেয়ালা যে পান করতে হবে, এখানে আমার দাদু, আপনার দাদু, আপনার মা, আপনার বাবা, আমার পিতা, আমার মা সব একের পর এক চলে গিয়েছে। একদিন আমার আপনার ওই পথের প্রতীক হতে হবে। সেই জন্য করে কিছু পথের সঙ্গ করতে হবে। সেই পথেও হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলা। পৃথিবীর জমিনে কামিল মুর্শিদগণ সেই কথাই বলেছেন যে একমাত্র তোমরা সেই পথকে অন্বেষণ করো। তার মধ্যে 4টি স্কিম নিয়ে দিয়েছেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের ওজিফা আমল করবে, আর তোমরা রিজকে হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে। এই 4টে জিনিস যদি ধরতে পারো, তাহলে তোমাদের জীবনের জন্য এটাই যথেষ্ট। আমার ভাই জানে না, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এটা আমরা জানি, কিন্তু মৃত্যুর ভয় আমরা করি না। কিন্তু কখনকার মৃত্যু এসে যাবে আমার ভাই। এই জন্য করে মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে তো যেতে হবে। সেই সংগ্রহটা আপনি কি করেছেন? তাই আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। ও বান্দা, দুনিয়ায় আমরা কি করি? একটা গাড়ি আছে, 2টা গাড়ি বানাতে চাই। একটা বাড়ি আছে, 2টা বাড়ি কি করে বানাবো? জায়গা জমি বিল্ডিং বালাকারা সব কিছু আমরা করতে চাই। কিন্তু আল্লাহর বান্দা, তোমার কি হুঁশ নাই? এই দুনিয়া থেকে যখন বিদায় নেব, নেওয়ার পরে আল্লাহর সঙ্গে আমার আপনার মুলাকাত করতে হবে, আল্লাহর সঙ্গে আমার আপনার দেখা করতে হবে। সেই আল্লাহ আমার আপনার সঙ্গে যখন দেখা হবে, সেখানে আল্লাহর কাছে কি জবাবদিহি আমাদেরকে করা হবে? কি জবাবদিহি করা হবে? দুনিয়াতে তুমি বড় আলেম ছিলে, বলবে জি আমি একমাত্র এলেম শিক্ষা করেছি। কি দুনিয়ার মানুষদের এলেম শিক্ষা দিয়েছি? এলেম শিক্ষা তো করেছি, এলেম শিক্ষা দিয়েছি। বলে তুমি তো দুনিয়াতে বড় নাম কামানোর জন্য আলেম হয়েছিলে। তোমাকে বলবে বড় বক্তা, তোমাকে বলবে বড় মুফাসসির, তোমাকে বলবে বড় মুফতি। তুমি তো সে নাম কামিয়ে এসেছো। ফেরেশতাদেরকে বলা হবে, এর কি করো? টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। একদল হাজি, একদল দানি, আপনার এই হাদিসটা শুনেছেন। একের পরে এক সব এইভাবেই তাদেরকে জাহান্নামী করা হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের কি হুঁশ নাই?
তোমাদের মৃত্যুর পরে আমার সঙ্গে দেখা করতে হবে, মুলাকাত করতে হবে। তোমাদের কি সেই চিন্তা ভাবনা নাই? আমি আল্লাহ তো কিছু চাই না, আমি আল্লাহ কি চাই শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ কিছু চাই না গো, আমি আল্লাহ চাই বান্দারে তোরা যখন আমার কাছে আসবি উত্তম আমল নিয়ে আসবি। আমি আল্লাহ টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি আল্লাহ চাই আমার বান্দাকে আমি পাঠিয়েছি আমার কাছে উত্তম আমল নিয়ে আসবি রে বান্দা। এক শ্রেণীর মানুষেরা কোরআনের কথা শোনে, হাদিসের কথা শোনে, দিলের মধ্যে আসর হয় না, মুখটা ফেরিয়ে দিয়ে চলে যায়, পেটটা ফেরিয়ে দিয়ে চলে যায়। জাহান্নাম সেই দিনকে ডাক দেবে, জাহান্নাম সেই দিন ডাকবে, আয় আল্লাহর বান্দা, হে অমুকের বেটা অমুক, তোকে তো টাকা ফেলেছিল, কোরআনের কথা শুনেছিস, হাদিসের কথা শুনেছিস, সেই দিন তো পিঠ ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিলিস, মুখটা তো অন্যদিকে করে নিয়ে চলে গিয়েছিলিস, আজকের তোর কেউ বাঁচাবে বল? সেই দিনকে যদি বলি আমার অমুক পীর সাহেব বাঁচাবে, আমার অমুক নানা বাঁচাবে, আমার অমুক দাদু বাঁচাবে, আমার অমুক সাহেব বাঁচাবে, সেই দিনকে কোন সাহেব তোমার কাছে আসবে না। আসবে? যদি আসার হতো সর্বপ্রথম মা বাপ আসতো, ঠিক কিনা? আমি কিছুদিন আগে বলেছি আমার ভাই জানে না কোরআন থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীতে যদি আপন হয় ভাই, মা বাপ, বিবি বাচ্চার থেকে আপন আর তো কেউ নয়। আল্লাহর কোরআন বলছে বান্দারে ওই দিন এত কঠিন দিন, যেদিন ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, যেমন খিচে মিচে দৌড় মারার মতো মারে, ঠিক বাঁচাও তাগিতে যেমন খিচে মিচে দৌড় মারে, ঠিক এইরকম কাল কিয়ামতের ময়দানে এত কঠিন যে সময় ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, নিজের জনম দুঃখিনী মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, নিজের পিতা নিজের সন্তানকে দেখে পালিয়ে যাবে। সবার জবানের কথা একই হবে, দুনিয়ায় আমার তো কোনো ভাই ছিল না, দুনিয়ায় আমার তো সন্তান ছিল না, দুনিয়ায় আমার তো স্বামী ছিল না, দুনিয়ায় আমার কোনো পিতা ছিল না। সেই দিন বড় কঠিন দিন, যেদিন কেউ কারোর হবে না। তাহলে সেই দিনকে আমার আপনার কে বাঁচাবে বলো? কে বাঁচাবে? তবে যদি বাঁচাতে হয় একজনই আছে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রত্যেক উম্মতেরা জান্নাতি, তবে এক শ্রেণীর মানুষ তারা ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহর নবী বলেন, আমার হুকুম মানে না যারা, আমার অনুসরণ করে না যারা, উম্মতে মুহাম্মাদি থাকবে কিন্তু নবীর কথা শুনবে না, নবীর তরিকা মেনে চলবে না, এ উম্মত তো শাফাআত কাল কিয়ামতের ময়দানে পাবে না। সেই জায়গাতে একমাত্র যদি পেতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনকে আমার আপনার জন্য শাফাআত করবে। সমস্ত নবীদের একটা করে দোয়া দেওয়া হয়েছিল, সমস্ত নবীরা তারা দুনিয়ায় চেয়েছেন, শুধু আমার আপনার নবী তিনি একমাত্র চাননি কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে নবী আমার তার পার্সোনাল দোয়াটা উম্মতে মুহাম্মাদির জন্য চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি সেই নবীর উম্মত হতে পারি, সেই নবীর মহাব্বত, নবীর তরিকা যদি মেনে নিতে পারি, তাহলে সেই নবী আমার আপনার জন্য শাফাআত করবেন। না হলে সেই দিনকে আমার আপনার ধরা পড়ে যেতে হবে। আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন 1999 জন জাহান্নামে যাবে, আল্লাহর নবীর সাহাবারা
তারা কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবারা তারা ক্রন্দন করতে শুরু করলেন। নবী আমার বলেন, আবার সাহাবীরা রে তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। 1999 জন জাহান্নামে যাবে, তারা হলো ইয়াজুজ মাজুজের দল। একজন যদি জান্নাতে যায় সেটা হলো উম্মতে মুহাম্মাদীদের, বলেন সুবহানাল্লাহ। সেই উম্মত যদি হতে হয়, সেই উম্মত যদি হতে হয়, নবীর মহব্বত আমার আপনার দিলের মধ্যে জাগ্রত করতে হবে। নবীর তরিকা নাই, নবীর কোন অনুশোচনা, নবীর যে তরিকা, যে পদ্ধতি, যে চলার পথ, ওঠার পথ, বসার পথ, খাওয়ার পদ্ধতি, আমার আপনার এক একটা পদ্ধতি 63 বছরের জীবন দিয়ে দিয়ে গেলেন। 40 বছরের নবী হলেন, আর 23 বছরের জীবনটা আমার আপনার জন্য শরীয়তের হুকুম দিয়ে গেলেন। ওই সময়টা তো সামান্য সময় হলেও এমন একটা সময় আমার আপনার জন্য বিধান দিয়ে গেলেন। ওই বিধানগুলি যদি একবার জীবনে আমি আপনি আমল করে যেতে পারি, ওই নবীর শাফাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, কামেল মুর্শিদ মুফতি আজম গাজী রহমাতুল্লাহ থেকে নিয়ে তার সমস্ত খলিফাগণ সেই কথাই বলেছেন, ও বিশ্ববাসীরা, আমার দরবারে এসে তোমাদের আজান গাজী হতে হবে না, তোমাদের দল জামাত ছাড়তে হবে না, তোমরা যে দল যে জামাত করো ওই জায়গায় থাকো। তবে আল্লাহর নবী তো শেষ ভাষণে 2টা কথা দিয়ে গেছে, তোমরা একটা জিনিস মানবে, কালামুল্লাহ, আল্লাহর কালামের উপর দিয়ে চলবে, আর নবীর তরিকা, নবীর সুন্নতের উপর কায়েম থাকবে। যেখানেই থাকো না কেন জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, সেই জন্য করে তিনি এমন পদ্ধতি বার করে দিয়ে গেলেন, 14 বছর শরীর জঙ্গলের সাধনায় আমার আপনার জন্য যে আমলগুলো দিয়ে গেলেন, এই আমল অনেক কম সময়ে, কম সময়ের মধ্যে আমার আপনার ইহজীবন পরজীবনটা মঙ্গলময় হওয়ার জন্য যথেষ্ট। আমার ভাই, আজকের উদ্দেশ্য সুদের ভয়াবহ 12টা কারণ নিয়ে আলোচনা করার কথা। সেটা অন্য সময় যদি আল্লাহ তৌফিক দেন আলোচনা হবে। যেহেতু লাশ আমাদের সম্মুখে এসেছে, তার উপরে কিছু ভিত্তি করে কিছু কথা। সর্বোপরি যা করি না কেন একমাত্র আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের আল্লাহর হুকুম মতো চলা, আর ফলোয়ার যদি আমাদের ফলো করতে হয় কাকে করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহগণ তো সেই কথাই বলেছেন, নাকি বলেছেন শুধু আমার ফলো করো আর নবী যা বলে ওসব শুনো না? হ্যাঁ, সে কথা বলেছেন নাকি? প্রত্যেক কথায় বাবা আল্লাহর উপরে ভরসা করে করবে, যা কিছু করবে কার উপরে বলে? আল্লাহর উপরে ভরসা করে করবে। 2 রাকাত নফল নামাজ পড়ে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেছে 313 জন সৈন্য নিয়ে। ওদের দলে কত ছিল? 1000। আর নবীর দলে ছিল 313 জন। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কি হবে 313 জন নিরস্ত্র, কিছু তো অস্ত্র নাই, তারা সশস্ত্র, তাদের হাতে অস্ত্র। আল্লাহর রাসূল বললেন 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে 5 3 8000 আল্লাহর মালাইকা দিয়ে সাহায্য করা হয়েছিল। তাহলে ফেরেশতা দিয়ে যে আল্লাহ সাহায্য করেছে 2 রাকাত নফল নামাজের কারণে, ওই আল্লাহ এখন কি বুড়ো হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? তাহলে সেই আল্লাহর সাহায্য নিতে গেলে ওই 2 রাকাত খালিস আল্লাহর ওয়াস্তে পড়তে হবে, সেই নবীর তরিকা অনুযায়ী। এই জন্য করে কামেল মুর্শিদ প্রত্যেক কথায় বলেন, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে। যেটা আল্লাহ ভালো বোঝেন ওটাই আল্লাহ দেবেন, যেটা ভালো বোঝেন না সেটা দেবেন না। আর যদি দিতেন আল্লাহর নবী মসজিদে নববীতে, আপনার মসজিদে নববীর থেকে আপনার কিছুটা দূর, আপনার 1.5 কিলোমিটার দূর হবে মসজিদে ইজাবা নামক একটা মসজিদ রয়েছে। মসজিদে ইজাবাতে আল্লাহর নবী 3টে দোয়া করেছেন, 2টো কবুল হয়েছে। আপনার 4টে দোয়া করেছিল, 3টে দোয়া করেছিল, 2টো কবুল হয়েছিল, একটা হয় নাই, একটা হয় নাই।
যে আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদিরা এদের মধ্যে না জানে কোনো ফিতনা ফাসাদ হয়, এটা আল্লাহ কবুল করেননি। তারও তো কারণ আছে। এরা না যেন দুর্ভিক্ষে মারা যায়, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ এরা না যেন ভূমিকম্প, এই সমস্ত বালা মুসিবত, এমন মুসিবতের মধ্য দিয়ে আমার উম্মতরা যেন পুরো শেষ হয়ে যায়, আল্লাহ কবুল করেছেন। কিন্তু ফিতনা ফাসাদ আল্লাহ কবুল করেননি। যে নবীর উপরে এত অত্যাচার করা হয়েছে, নবী দোয়া চেয়েছেন, আপনারা জানেন আল্লাহর রাসূল নামাজে সিজদায় গিয়েছেন, উটের পোঁচা ভুঁড়ি মাথার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন, উঠতে পারেন না। আল্লাহর নবীর সাহাবী কিছু করার নেই, চলে গেলেন ফাতেমাকে আওয়াজ দিয়ে বললেন, ফাতিমা এই বিষয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উটের পোঁচা ভুঁড়ি নামিয়েছিলেন। আল্লাহর নবীর দম বন্ধ হয়ে গিয়েছিল। সেই নবী ওই সমস্ত আবু জেহেল তাদের সম্পর্কে দোয়া চেয়েছিল, যে দোয়াটা 12 বছর পরে কবুল হয়েছিল। নবীর দোয়া যদি 12 বছর পরে আল্লাহ কবুল করে, আর আমি আপনি বলি আমি এত নামাজ পড়ি রোজা রাখি, আল্লাহ আমার এটা কবুল করে না। আরে মিয়া তুমি কত বড় আল্লাহওয়ালা হয়েছো, হ্যাঁ? হুজুরকে বলেছি, হুজুর এটা দোয়া করেছেন, তো আমার এটা কবুল হয় না। কবুল করবেন কে? আল্লাহ। নবী দোয়া চেয়েছেন 12 বছর পরে কবুল, আর আমি আপনি সামান্য 5 ফুটের মানুষ, সারাদিনে 50টা কথা বললে 25টা মিথ্যা কথা। কোথায় আছেন? ফোনে বলছে কোথায় আছেন? আরে আমি আছি অমুক জায়গায় আছি, কিন্তু দেখা যায় তার থেকে 1.5 কিলোমিটার দূরে। ঘন ঘন মিথ্যা বলি না? সারাদিন মিথ্যা হচ্ছে, আরে ফোনে তো বেশি মিথ্যা কথা বলে। আমার ভাই এদিকে থেকে সাবধান হবেন। এই জন্য করে অনুরোধ করব, যুগে যুগে নায়েবি রাসূলরা, এই জন্য করে রাসূল তো আর নাই, সাহাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম, অর্থাৎ নায়েবি রাসূলদের জামানা, তারা তো এই সমস্ত ধুলাবালিকে, নোংরাগুলিকে কিভাবে পরিষ্কার পরিশুদ্ধ, আমাদের সঠিক পথ সিরাতাল মুস্তাকিমের পথ কি করে পাবে, এই জন্য করে তারা মেহনত করছেন, আর কিয়ামত পর্যন্ত এই মেহনত হতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমরা প্রত্যেকেই সেই 4টে স্কিম, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল আর তাকওয়া পরহেজগারি সাধ্যমতো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাই, এর উপরে আমরা যদি চলতে পারি, আমাদের এই জীবনও মঙ্গলময় হবে, পরজীবনও মঙ্গলময় হবে। আল্লাহ যেন প্রত্যেকের সেই তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আজকের যে বিষয় আলোচনা হয়েছিল, যে আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহর কাছে তওবা আমরা বেশি বেশি করব, সেই রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।